কত টাকা লাগবে তোমার? সব সময় শুধু টাকা আর টাকা। এই সংসারে তোমার কি অসুবিধা হচ্ছে? টাইমে টাইমে খাবার খাচ্ছ, পরার জন্য জামা কাপড় পাচ্ছ, আর কি চাই তোমার এই বয়সে? পবিত্র, কি করছো তুমি এটা? তুমি চুপ করো, আজকে আমাকে বলতে দাও। এখন তো বলবি, বড় হয়ে গেছিস, গায়ের শক্তি আছে, মাকে তো জোর দেখাবি। যখন তোর শক্তি ছিল না, তখন আমার শক্তি দিয়ে তোকে মানুষ করেছি, তোকে খাইয়েছি, তোকে হাঁটতে শিখিয়েছি রে। আমি সেটা কোনোদিন অস্বীকার করিনি, আর ভবিষ্যতে করবেও না। কিন্তু তুমি এখন পায়েলের সাথে যে ব্যবহারগুলো করছো, সেটা একটা ভালো মায়ের পরিচয়? বাহ বাহ, এখন তুই আমার পরিচয় নিয়ে কথা বলছিস? তোর বইয়ের পরিচয়টা কি তুই জানিস? একটা নিচু জাতের মেয়েকে তুই বিয়ে করে এনেছিস, সেটা যে আমি মেনে নিয়েছি, সেটা তোর সৌভাগ্য। এই উঁচু জাত নিচু জাত কি মা? আমরা সবাই রক্ত মাংস দিয়ে গড়া, তাহলে এই উঁচু জাত নিচু জাত কেন? আসলে তোমার না জাতের সমস্যা নেই, আসল সমস্যা অন্য কিছুর। কি বলতে চাইছিস কি তুই? আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না, নাকি না বোঝার নাটক করছো? দাদা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে চুপ করে আছি, তা বলে এই নয় তুই মাকে যা খুশি বলে যাবি। তুই চুপ কর, তোর সাথে আমি পরে কথা বলছি। আমি অনেক সহ্য করেছি, আজকে সব কথা আমি বার করেই ছাড়বো। তোর কাছ থেকে টাকা চাওয়াটা কি আমার অপরাধ? তুই তো জানিস কি জন্য আমি তোর কাছে টাকাটা চেয়েছি। তোর ভাইয়ের অ্যাডমিশনের টাকাটা এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি। সেটা আমি জানি, আর তার জন্য আমি টাকা জোগাড় করছি। কিন্তু তুমি এটা বলো, তুমি প্রত্যেক দিন পায়েলের ওপর টর্চার কেন করো? এটা তুই কি বলছিস? ও সব বানিয়ে বানিয়ে তোকে বলেছে, তুই বিশ্বাস কর, সব মিথ্যে কথা। ও আমাকে এই সম্বন্ধে কিছুই বলেনি, সবটা মুখ বুজে নিজে সহ্য করে গেছে। আর সব কিছু আমি নিজের কানে শুনেছি। আচ্ছা, আমাকে বলো তো, পায়েলের হাতটা কিভাবে পুড়ে গেছে? কি করে আবার? রান্না করতে গিয়ে হয়তো। না, তোমরা মিথ্যা কথা বলছো। ওর বাপের বাড়ি থেকে আমার আংটি আর যৌতুকের টাকা দেয়নি বলে তোমরা পায়েলের ওপর প্রত্যেক দিন অত্যাচার করছো। আজ আসার সময় একটু জ্বরের ওষুধ আনবে? মনে হয় আমার জ্বর আসতে পারে, শরীরটা ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ক্লায়েন্টের বাড়িতে এসেছি, আমি ফেরার পথে নিয়ে যাব। তুমি একটু রেস্ট করো। আরে বাবা, রেস্ট নেওয়ার মতো তেমন কিছু আমার হয়নি, আমি ঠিক আছি। আর শোনো। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, আসছি। ও বৌমা, বৌমা, তোমার বাপের বাড়ি থেকে বাবুকে আংটি, তোমাকে গলার হার, আর যে টাকাটা বাকি ছিল সেগুলো দেওয়ার কথা তোমাকে বলতে বলেছিলাম, তুমি বলেছিলে? আমি বলেছি মা, বাবা বলেছে বাবার জোগাড় হয়ে গেলেই দিয়ে যাবে। আর কতদিন সময় নেবে? এদিকে ছোট বাবুর কলেজের ফিস এখনো জমা পড়েনি, ওটা তাড়াতাড়ির মধ্যে জমা দিতে হবে। আর শোনো, এই ব্যাপারটা বড় বাবুর কানে যেন না যায়, যেন জানতে না পারে। আর যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবাকে বলো ওগুলো যেন পৌঁছে দেয়। মা, আপনি এরকম করে কেন বলছেন? বাবা তো বলেছে দিয়ে যাবে। আপনি কেন বিশ্বাস করতে পারছেন না? আপনিও তো মানুষ, মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করতে পারছেন না? কি? তোমার এত বড় স্পর্ধা? তুমি আমার মুখে মুখে তর্ক করো? দাঁড়াও। তোমার লজ্জা করে না? সামান্য কিছু টাকার জন্য বাড়ির বউয়ের ওপর অত্যাচার করছো। আরে ও তো তোমার একটা মেয়ে, একবার ভেবে দেখো তো, তোমার নিজের মেয়ের ওপর তার শ্বশুর বাড়ির লোক যদি এইভাবে অত্যাচার করে, তোমার ঠিক কেমন লাগবে? কেন করবে? আমরা সব কিছু দিয়ে তার সংসারটা আমরা ভরিয়ে দিয়েছি। টাকা পয়সা গয়নাগাটি দিলেই তোমার মেয়ে সুখে থাকবে? কোনোদিন তাকে ফোন করে জিজ্ঞাসা করেছো সে কেমন আছে, তার শ্বশুর বাড়ির লোক কেমন আছে, সবাই তাকে ভালোবাসে কিনা? করুনি, কোনোদিন ফোন করুনি তুমি। আমি তোকে তোর ভালোর জন্যই বলছিলাম। তোর ভাইয়ের অ্যাডমিশনের জন্য কতগুলো টাকা লাগবে বলতো? এই সময় যদি ওই জিনিসগুলো থাকতো কত ভালো হতো বলতো। মা, যৌতুক নেওয়া একটা অপরাধ, আর তুমি তার জন্য পায়েলের উপর অত্যাচার করছো। একবার ভেবে দেখেছো, এর জন্য পায়েল যদি কোনো আইনি পদক্ষেপ নেয়, তোমার এই ছেলেরাও কিছু করতে পারবে না। তুমি কোন সমাজে বসবাস করছো? যৌতুক নেওয়া খুব বড় অপরাধ। একটা মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দেয় তার সমস্ত কিছু দিয়ে, গাড়ি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব কিছু দিয়ে, যাতে তার মেয়ে শান্তিতে বসবাস করতে পারে। আর সেই জিনিসগুলো সেই মেয়েটা কি একা ব্যবহার করে? করে না তো। উল্টে সে যদি বলে এই জিনিসগুলো শুধু তার বাবা দিয়েছে, সে ব্যবহার করবে, তখন তোমার কেমন লাগবে একবার ভেবে দেখেছো? কোনোদিন ভেবে দেখোনি। তাই আজকের পর থেকে
পায়েলের ওপর কোনো অত্যাচার না যেন হয়। আর পায়েল, তুমি মুখ বুজে সব সহ্য করে গেছো কেন? তুমি কি ভেবেছো আমাকে বললে এই বাড়িতে অশান্তি হবে? আরে যে বাড়িতে বাড়ির লক্ষ্মী শান্তিতে নেই, সেই বাড়িতে শান্তি আসবে কি করে?